নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর আজকে কিন্তু সানডে, আর সানডে মানে বুঝতেই পারছো, সানডে মানে ব্যস্তই থাকি সকাল থেকে। সকালে গেছিলাম বাইরে চার্চে, তা এই যে এখন হয়ে গেছে ম্যাগি বানাতে। এই দেখো ম্যাগি করতে লেগে যাচ্ছি। তা খুশি বললো ম্যাগি খাবে আজকে। তা আজকে কিন্তু রান্নার কোনো ঝুঁকি নেই, তার কারণ হচ্ছে আজকে আমাদের দেওরের মেয়ে মাহি, তোমরা তো মাহিকে চেনোই। মাহির আজকে জন্মদিনটা পালন করেছে। ওর জন্মদিন ছিল শুক্রবার দিন, সেদিন তো সবাই অফিস স্কুল কাজে ব্যস্ত, খুশিও কলেজ, আর আমিও শুক্রবারে নিরামিষ খাই। সেই জন্য ওরা ঠিক করেছিল যে শুক্রবারে করবে না, করবে সানডেতে। তা আজকে সেজন্য আজকে আমাদের তো ওদের বাড়িতে নিমন্ত্রণ। তা সেই জন্য সকাল সকাল টিফিন বলতে কি ম্যাগিটাই খাবে খুশি, তার জন্য ম্যাগি করে দিই। একটু আম আছে, আমও খাবো, এইসব করছি। ওর জন্য তো আগে ম্যাগিটা করে দিই, তারপরে দেখি আমাদের জন্য কিছু টিফিনে করা যায়। রান্না বান্না তো নেই আজকে, সে তো কোনো ঝামেলা নেই, কিন্তু এক্সট্রা তো কাজ এগুলো তো করতে হবে। বলো, এগুলো তো প্রতিদিন তো মাজি না। তোমরা তো জানোই এতদিন ধরে, মানে আমি তো সেই রবিবারগুলো এক্সট্রা কাজগুলো করি। যেমন এই হটপট মাজা, এই দেখো এই সবগুলো মাজা, এগুলো না রবিবার মাঝে কি একদিন পরিষ্কার থাকে, নাহলে একদিন যদি অনেকদিন থাকে এটা একটা বড় ব্যাপার হয়ে যায়। সেই জন্য সব এগুলো মাজা বাসা করি। আর কুচিতে টিফিন করা হয়ে গেছে, আমও আছে। বলছে এখন আমটাম খাবো না, ভালো লাগছে না, পরে খাবো। তা যাই হোক, আমরাও খাবো, আমিও খাবো। তা মুড়ি আমি খাবো আজকে। দেখি তোমাদের দাদাভাই কি খাবে, রুটি করবো। কারণ যদি রুটি খাই তো রুটিটা করবো। দেখি আগে তো এই কাজটা করি, কাজটা শেষ না করলে তো কি হবে। এমনিতে তো রান্না বান্না সেরকম কিছু নেই, সেই কাজ তো নেই। মানে রবিবার মানে তো জানোই কেন হয়, সেইগুলো তো নেই। ভাত করতে হচ্ছে না, রুটি করছে, সবই তো ওদের বাড়িতে আজকে খাওয়া দাওয়া। দেখি টিফিনের ব্যবস্থা করতে হবে। ও তো নাই ম্যাগি খেলো, এখন আমি কি খাবো, রুটি খাবো না। সব বাসন কুসন তো মেজে নিয়েছি। এবার এই যে এটা কি বলতো, এটা হচ্ছে নোংরা ফেলার বালতি, এটাকেও মেজে নি, জানো তো। কারণ দেখো আমারই তো ঘরে থাকবে না, সেটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কি ভালো লাগে। দেখো আমার বালতি কিন্তু একদম অপরিষ্কার না, একদম নতুন পরিষ্কারের মতন একদম নতুন হয়ে থাকে। কারণ আমি প্রতি সপ্তাহে এক্সট্রা কাজ এগুলো করি। আমি রান্নাবান্না থাকুক আর না থাকুক, কারণ আমারই পরিষ্কার থাকলে তো আমারই থাকবে না সুন্দর। না অনেকজন আবার কি বলতো ঘৃণাও করে, কারণ এরকম নোংরা হাত দেবে না, তার জন্য। কারণ দেখো আমারই তো ঘরে থাকার, আমারই জিনিস, আমি যদি একটু পরিষ্কার করে রাখি তাহলে দেখো পরিষ্কারই থাকবে, তখন নতুনের মতন স্নান করা বালতির মতো কেউ বলবে না। কারণ যে নিয়ে যাচ্ছে, আমাদের এখানে তো সুইপার নিয়ে যায়, আমাদের ফ্ল্যাটের আছে একটা ভালো ছেলেটা, যাই হোক সেই নিয়ে যায়, কিন্তু তারও তো একটা খারাপ লাগে না। তো দেখো একদম দেখো চকচকা, একদম দেখো নতুন বালতির মতন হয়ে গেল। একটু মাজা দেওয়ার, আমি শুধু রবিবার না, মাঝে মাঝে যদি নোংরা হয় তখনও করি নি, জানো তো। তাই দেখো হয়ে গেল। এবার এইটা পরিষ্কার টরিষ্কার করে নিই, এবার যাবো টিফিন করতে, দেখি কি করা যায়। দেখো এটা কিন্তু ঢাকনিটাও মেজে নিলাম, জানো তো। কারণ দুটোই মেজে নিই, আর এখানে রাখবো না, এখানে মেজে দিয়ে রেখেছি, এক্সট্রা কাজ বললাম না। আর এইগুলো সব নিয়ে এখন চলে যাবো আমি ব্যালকনিতে কেন রাখি বলতো, একটু রোদ দরকার। আর আজকে কিন্তু বাম্পার সুন্দর রোদ্দুর হয়েছে, জানো তো। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কি রোদ্দুর, দেখো এই দেখো। যাই হোক আগে এটা না দিয়ে দিই, রাখি, তাহলে একটু পরিষ্কার হবে, তারপরে আবার উল্টিয়ে দিব। দেখো কি চকচক, আর কত পরিষ্কার লাগছে না। বাইরে রোদ্দুরটা দেখো, আজকে বাম্পার রোদ হয়েছে, কি জানি বৃষ্টি হবে নাকি জানি না। এই দেখো রোদ্দুর বাম্পার রোদ্দুর হয়েছে। দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো সবাই কাপড় চোপড় মেলেছে। আর আজকে রবিবার না, সবার কাছে, আমার তো প্রচুর কাছে আছে। আর আজকে দেখো টাইম ফুলও ফুটেছে, প্রচুর টাইম ফুল ফুটেছে। এই দেখো মোটা হয়ে টাইম ফুল ফুটেছে, প্রচুর কিন্তু। আর দেখো গোলাপ ফুল তো ওরা দেখায়নি, মানে কালকে কি আমি দেখিয়েছি নাকি ভুলে গেছি। এখানে ফুটেছে একটা, দেখো কুড়িটা দেখো ফুটতে যাচ্ছে, অনেক ফুটছে। আর এই কলমির শাকটা আমি অবাক হয়ে যাচ্ছি যে এত বড়, দেখো লতি উপরে রয়েছে গ্রিলে, জানি না কি হবে। কলমির শাকটাতে লতি বড় হয়েছে, যাই হোক। আর এইদিকে করলা গাছটা দেখো, মানে এও তাই, চারিদিকে লতি বড় হচ্ছে। যাই হোক করলা গাছটা তোমাদের প্রতিদিনই দেখায়। আজকে আরেকটা জিনিস দেখো, এই দেখো এটা কী বলো তো, টমেটো। এই দেখো টমেটোটা কিন্তু পেকে গেছে, দেখেছো, লাল রঙের টমেটোটা পেকে গেছে, একদম পেকে গেছে। কিন্তু কেমনই যেন হয়েছে বলে কেমন লাগছে, টমেটোটাতে ভালো লাগছে না। আর এখানে তো এই দেখো প্রচুর কুড়ি আবার এসছে জবা ফুলের, ফুটবে যখন তখন তো দেখাবো। নয়নতারাও অনেক আছে। এইবার দেখো নীল অপরাজিতা ফুল, নীলকণ্ঠ বলবো না, অপরাজিতা ফুল দেখেছো, ফুল কিন্তু ভালো হয়েছে। আর একটা জিনিস দেখো না, এই যে এখানটাতে এই সাদা অপরাজিতা যেটা হয়েছিল, সে না এই দিকে বেরিয়ে চলে আসে। আমি এটাকে জড়িয়ে এদিকে দিলাম, যাই এও কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে।
দেখো পাশ দিয়ে দেখেছো ফ্যাঁকড়া বেরিয়েছে, মানে ডাল বেড়াচ্ছে আরও। আর এই দেখো এখানে আছে, আমি গুটিয়ে দিয়েছি এখানটাতে, যাতে এই উপরটাই চলে যাবে, তাহলে ভালো হবে। দুই দিকে নীল আর সাদা 2 রকমের ফুলের কম্বিনেশন দারুণ লাগবে। টমেটো গাছটা দেখো কত বড় হয়ে গেছে। এই দেখো আমার আম রেডি করে নিয়েছি, আর এই দেখো আমি মুড়ি দিয়ে আম খাবো, তোমাদের তো আগেই বলেছি। আর আমাদের বাড়িতে কী বলতো, সবারই ডিফারেন্ট সানডে মানে সবারই আলাদা আলাদা খাওয়া দাওয়া হয়। খুশি করে দেখলে ম্যাগি, আমি খাবো আম মুড়ি, আর তোমাদের দাদাবাবু খাবে বললো, দাদাভাই খাবে বললো। ওইদিকে হচ্ছে ও রুটি, আর দেখি কি করে দেওয়া যায় ওর জন্য। তা টিফিনে ওর মতন সবাই নিজে জানো তো। তা এখন আমি চলে যাচ্ছি টিফিন করতে আগে, তারপরে আবার ওর ব্যবস্থা করবো টিফিনে, কারণ আমার আবার কাপড় চোপড় কাচা আছে। ওরটা কাচা হয়েছে কাপড়, আমারটা কাচা হয়নি, এখন আমি কাপড় কাচবো, তো সেজন্য আগে আমি টিফিনটা করিনি, তারপরে ওর রুটির ব্যবস্থাটা করবো। আর চলে এসেছি দেখো রুটি করতে, তা আটা মেখে নিলাম, বেশি তো না, টিফিন করার জন্যই। তাহলে রুটিটা করে দিচ্ছি, এদিকে ওটা হবে। আর আজকে তোমাদের আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি, আজকে কিন্তু রথযাত্রা। আজকে কিন্তু তোমরা আনন্দ করো, এনজয় করো। আজকে কিন্তু মনে হয় বৃষ্টি লাগবে, কারণ এখন যেভাবে রোদ দিচ্ছে মনে হয় বিকাল রোদ হবে, বৃষ্টি লাগবে। আমি বলছি না তোমাদের দাদাভাইকে চলো না একটু দেখে আসে, আমাদের এখানে যেটা রথ হয় খুব ভালো হয় জানো তো, কি মেলা বসে, কি আনন্দ। কিন্তু কি জানি যাবে কিনা, ও ভিড়ভাড় না, যেতেও চায় না। আর ছোটোবেলায় তো বাবা আমাদের বাড়ির সামনে দিয়ে যেতেও, জানো তো কি মজা যে করতাম, যে কি এনজয়, কি আনন্দ। এই জীবনটা যে কবে, মানে এই জীবনটা আর কোনো জন্মেই পাওয়া যাবে না, কারণ আমাদের মেয়েরা দেখো ফ্ল্যাটে মানুষ, ওদের তো ওই জীবনটা হবে না, না। কারণ ফ্ল্যাটে তো মানে ওই রকম না। বাড়ি হলে কি বলতো, দরজার সামনে দাঁড়িয়ে ছুটবো, খেলবো, পাড়ার বাচ্চাদের মিলে সবাই মিলে কত আনন্দ হয় না, একটা আলাদা। কিন্তু ফ্ল্যাট তো উপর থেকেই দেখা, আর নিচে সামনে গেলেও দরজার সামনে দাঁড়িয়ে দেখা। এবার রান্নাঘর পরিষ্কার করে নিলাম, যেটুকুই অপরিষ্কার ছিল করে নিলাম। আর এবার চলে এসেছি গাছের কাছে। আর আজকে ভাবো রান্না তো করিনি, সেই জন্য আজকে চাল ধোয়া জল তো নেই, কিন্তু তো গাছে তো জল দিতে হবে। আর সেই জন্য ভাবলাম কি বলতো, খোল পচা জলটা যে বার করে নিই। আর দেখো এই গাছগুলোকেও, এই দেখো মানি প্ল্যান্ট, এই গাছটা, এগুলোকে বার করে নিয়েছি, এই গাছটাকে বার করেছি। এইগুলোতে না দেওয়া যাবে জানো তো, খোল পচা জল। সব গাছে আবার দেওয়া যায় না, কয়েকটা গাছ আছে, যেমন এই যে এখানে আছে এটা স্পাইডার প্ল্যান্ট, এটা কিন্তু দেওয়া যাবে না জানো তো। তারপরে স্নেক প্ল্যান্ট আমার ঘরে আছে, ওগুলো কিন্তু দেওয়া যাবে না। জিজি প্ল্যান্ট, ওগুলো দেওয়া যাবে না। তা যাই হোক, আমি তো চলেই আসলাম। আর গন্ধ, প্রচণ্ড গন্ধ, যে বাড়িতে কি বলবো তোমাদেরকে, কিন্তু দিতে তো হবে না। গাছের এটাই তো শক্তি, এটাই তো প্রোটিন, আর আমি এটাই দিই, অন্য কিছু দিই না। তা দেখো প্রত্যেকটা গাছে কিন্তু আমি এখন খোল পচা জলটা দিয়ে দিচ্ছি। আর বাড়ির অবস্থা কিন্তু খারাপ, সবাই চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। চিল্লাচিল্লি করলেও কোনো মানে করার কিছু নেই, কারণ আমাকে দিতেই হবে। এটাকে দিয়েই দিলাম। আর দিকে পাখি কি চিল্লাচ্ছে দেখেছো, এসেছি। আর মাহির এই দেখো কেক, আর মাহি এই যে কান্না শুরু হয়ে গেছে। এই দেখো মাহির কেকটা দেখো, এই দেখো মাহির কেক, 2 বছরের কেক। এই দেখো মাহি, এই দেখো মাই, দেখো। আর সবাই দেখো সেজে গুজে খুশি খেতে বসিয়ে দিয়েছে খাওয়ার জন্য, তাড়াতাড়ি করার জন্য। ও অনেক লেট করে বলে তাই। আর এই যে আমরা সবাই ওই তো বাবা কি বলছে, দেখ বাবা কি বলছে। আর ওই দেখো মাহিকে, মাহি এই যে ভিডিও, এই যে সবাই আছি আমরা। এই দেখো এই যে মাহি, সোনা মাহি, এটা আমাদের দেখো মাহি ছোঁয়া, আমাদের মাহি ছোঁয়া। কে এটা, কে গো, কেটে নিয়ে আবার খাবে। এটা বেঁকে গেল, কেক কাটা হতো। আর বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মাহি, হ্যাপি বার্থডে টু ইউ। এই যে মাহি কেক কাটা হয়ে গেল। মাহি কাটলো তো, আমাদের মাহি না, মাহির মা কাটলো। এই যে বাবু আমাদের, একটু খেতে হবে বাবা, একটু এই যে আরে বাবা কাছে, এবার দাও একটু, ওকে দাও। আরে মাহিকে দাও একটু। এই যে ওই তো এই যে বাবা একটু নাও শোনো আমার মা, একটু মিথ্যি। এই দেখ কি সুন্দর, এইবার গালে দিয়ে দিয়েছি আমি, পুচকির গালে দিয়ে দিয়েছি। হ্যাঁ, ও খাবে না, খাওয়ার ইচ্ছা নেই ওর। কাজ দেখো, ও চাকু দিয়ে কেটে খাবে, চাকুটা দাও রাতে, ওইটা দে, ওটা দিয়েছে, বাবা দিয়েছে। এমনি খায় না, দেখো কত বুদ্ধি, দেখো মেয়ে। চাকু দিয়ে খাবে, এমনি খাবে না ও। না তুমি কাটো বাবা, কাটো, ওকে দাও, মাইকে দাও। মাই নাও,
আমাকে পাঠিয়ে দিই। হ্যাঁ মিথ্যি বাবা টেস্টি। আমরা সবাই মিলে এই দেখো মায়ের কেক কাটা হচ্ছে এখন। এই দেখো, এই ওকে দাও, আগে পুচকিকে দাও। পুচকি পুচকি আমি যে পুচিটা খাবে না। এই তো কোন দিকে দেবো, কোন দিকে দেবো? বাবা কি করছে? কি করছে বাবা? এই দেখো নিজে নিজে নিবে। মাহি এই দেখো কেক খাচ্ছে, মাহি কেক খাচ্ছে। দেখো মায়ের গালে লাগিয়ে দিয়েছি, মায়ের মা এখন লাগিয়ে দিচ্ছে গালে। এই দেখো, আর এখন কেক খেতে ব্যস্ত। এই দেখো কি সুন্দর, দেখো নিজে নিজে কেক খাচ্ছে। কি সুন্দর, কি ভালো মেয়ে, কি ভালো মেয়ে। দেখো পুচকিকে দেখো। এটা আগে তুলে ঢুকিয়ে দিই। হ্যাঁ তাহলে সব বলে যাচ্ছে। নাও কেক নাও, ভিডিও তুলে নি সুযোগ। জেঠুকে দে, নে তুই নে, বাবাকে দে, নে একটা কেক খা। ওকে ছেড়ে দাও, কারণ খাবো না। এত কি ওদিকে বিরিয়ানি বানিয়ে রেখেছে। হ্যাঁ দাঁড়াও, খাবি না? উনি আমার হাত থেকেই ফোনটা পড়ে যাচ্ছিল। এই দেখো সব বসে আছি আমরা, এই ওইদিকে দাও সাথী, সব বসে আছি আমরা এখন। ওই দেখো ওর মাকেও দেখো বসিয়ে দিয়েছে ডাইনিং টেবিলের উপরে। এই দেখো, আর জল নিয়ে নিয়েছে চেটে চেটে। মাহি আর ওর দিদি বসেছে এখানে, দিদিকে বসে দিয়েছে খেতে। এখন দুই বোন মিশে বসেছে ডাইনিংয়ে, আমরা বসবো তারপরে। আর এই দেখো কই মাহি, কই আমাদের মাহি কই? এই দেখো মাহি কই? এই যে এই যে কে এটা? কে এটা? কে গো বলো? জলটা চাটছে, চেটে চেটে খাচ্ছে। কে এটা? কে? কি খুশি, জামা খুলে দিয়েছে এখন। খুশি খুশি খুশি। আর ওদিকে খুশি দিদি বসে আছে, ওদিকে খুশি দিদি খাচ্ছে। এই দেখো খুশি দিদি দিকে খাচ্ছে, এদিকে খুশির বুনু খাচ্ছে। কে এটা? কে ঢঙ্গে এটা? হাসি দেখো, ফোন দেখা। ও বাবা জল নিয়েছে, দেখো গ্লাসে জল নিয়েছে আর দুষ্টুমি করছে। পড়ে না যায়। না আমি আছি, আমি আছি। কই মাহি কই? এই দেখো মাহির পাশে আমি। কে গো? কে? ঢমি তো পড়ে যায় যদি ঝুঁকটা। আমাদের বিরিয়ানি পড়ে গেছে, আমার দেওয়ার রান্না করেছে, সুস্বাদু। আমার মেয়ে তো খেয়ে চলেই গেছে আগে। আর এই দেখো দুই বউ বসছি এখন আমরা খেতে একসঙ্গে। আর ওইদিকে পুচকি, ওরা দুই ভাই পরে বসবে আবার। আর দেওয়ারি দিচ্ছে, আর এদিকে পুচকিকে দেখো। আচ্ছা আচ্ছা আচ্ছা, না না না, এই যে এই যে এই যে এই যে কই মাহি কই? এই যে মাহিটা কই? এই যে মাহি তো খাবে আমাদের সঙ্গে। এই যে মাহি খাবে, মাহি খাবে, মাহি মা খাবে, আমরা খাবো। কি 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 না, এই দেখো এই যে খেতে লাগিয়ে। আর চিকেন ওখানে আছে। এই দেখো দিদি খুঁজছে এখন, দিদি। তা বন্ধুরা দুপুরবেলায় তো খাওয়া দাওয়া করে খুব মজা এনজয় করে নিলাম। আর খুব মানে এত খেয়েছি যে কি বলবো, রাত্রেবেলায় কি জানি খেতে এখনও পেট ঢাঁই হয়ে পড়ে আছে, কারণ বিরিয়ানি আর তারপরে তো অনেক কিছু ছিল, তোমাদের তো সবই দেখিয়েছি। তা যাই হোক খুব আনন্দ মজা করেছি। আর মাহি তো সবথেকে বড়ো কথা হচ্ছে, মাহি আজকে খুশিকে খুশি দিদি বলে ডেকেছে, আমাকে জেম্মা বলেছে জানো। এত খুশি যে আমরা যে কি বলবো, যে আজকে বেচারা যে 2 বছর বার্থডে ওর, তা আমাদের দুজনের নাম বলে ডেকেছে। খুব আনন্দ, খুশি তো খুবই আনন্দিত। তা যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা খুব সুন্দর হয়েছে, আমার মনে হচ্ছে যেটুকু পেরেছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। তা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, নেক্সট ব্লগে আবার তোমাদের সামনে আসছি। তো টাটা, বাই বাই।